ফুটবলে একজন গোলকিপার কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। মাঠে 11 জন খেলোয়াড় থাকলেও শেষ মুহূর্তের একটি গোল আটকাতে পারেন শুধুমাত্র একজনই, তিনি হলেন গোলকিপার। উদাহরণ হিসেবে বলা যায় আর্জেন্টিনার জাতীয় দলের কথা। তারা 2022 সালে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। নিজের শরীর, সময় ও মনোযোগ সবকিছু উজাড় করে দিয়ে তিনি যেন গোটা জাতির স্বপ্ন পূরণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। চলুন এবার আসল কথায় আসি। বর্তমানে বাংলাদেশের ফুটবল পাড়ায় একটা আলোচনা নিয়েই সরব হয়েছে দেশের সাধারণ ফুটবল প্রেমীরা। বাংলাদেশ এবং হংকং এর মধ্যকার ম্যাচে যেন এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বিস্তার করছে। কেননা এই ম্যাচ যে সাধারণ একটি ফ্রেন্ডলি ম্যাচ নয়, বাংলাদেশ বনাম হংকং এর ম্যাচ দুইটি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অংশ। এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দিবে বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করতে পারবে কিনা। আর তাই তো এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ হংকং ম্যাচে গড়ে উঠবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটা পজিশনে হংকং এর বিপক্ষে লড়াই করার মতো ফুটবলার রয়েছে বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি যে পজিশন নিয়ে আলোচনা চলছে তা হলো গোলকিপিং পজিশন। গোলকিপিং পজিশন নিয়ে আলোচনা করার মূল কারণ হলো দুইটা দলে একাধিক ভারসাম্যপূর্ণ গোলকিপার রয়েছে, যারা প্রতিপক্ষের বুলেট গতির শটও আটকে দিতে প্রস্তুত সবসময়। বাংলাদেশ দলে যেমন রয়েছে দ্য ওয়াল খ্যাত মিতুল মার্মা ও বাজপাখি খ্যাত মেহেদী হাসান শ্রাবণ, ঠিক তেমনি হংকং দলেও রয়েছে গোলবারের ভরসার প্রতীক হুং ফাই ইয়াপ ও ওয়া উইংসি। বাংলাদেশ দলের গোলকিপার মিতুল মার্মা ও মেহেদী হাসান শ্রাবণ এই দুই গোলরক্ষকই সম্প্রতি নিজেদের পারফরমেন্স দিয়ে প্রমাণ করে দিয়েছেন তারা যে কোনো বড় ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে প্রস্তুত। বিশেষ করে মিতুল মার্মা, যিনি বয়সে তরুণ হলো, মাঠে তার পারফরমেন্স এতটাই পরিণত, দেখে বোঝার উপায় নাই যে কদিন আগেই তার ন্যাশনাল টিমে অভিষেক হয়েছে। প্রতিটি ম্যাচে তিনি নিজেকে উজ্জ্বল তারকা হিসেবে প্রমাণ করেছেন। শারীরিক ফিটনেস, রিফ্লেক্স, সিদ্ধান্ত গ্রহণের গতি, সব দিক থেকে তিনি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় গোলকিপার। তার খেলা দেখে অনেকেই বলছেন তিনি বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘ সময় সার্ভিস দিতে প্রস্তুত। অন্যদিকে হংকং দলেও গোলপোস্টের নিচে রয়েছে সমান শক্তির প্রতিচ্ছবি। তাদের ভরসার প্রতীক হলেন হুং ফাই ইয়াপ ও ওয়া উইংসি। বিশেষ করে হুং ফাই ইয়াপ হলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ গোলরক্ষকদের একজন, কিন্তু ফিটনেস এবং মাঠে অবস্থানবোধ এখনও শীর্ষ পর্যায়ের। তিনি বহু বছর ধরে হংকং ন্যাশনাল টিমে গোলবারের পাহারা দিয়ে আসছেন এবং বড় ম্যাচে তার অভিজ্ঞতা বারবার হংকং দলকে বিপদমুক্ত রাখে। তার উপস্থিতি মানে হংকং রক্ষণভাগে একরকম আত্মবিশ্বাসের ছোঁয়া। তবে এখানেই বাংলাদেশের হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং এটাই আত্মবিশ্বাসের জায়গা। যেখানে একদিকে রয়েছে হংকং এর অভিজ্ঞতা, সেখানে আরেকদিকে বাংলাদেশ তুলে ধরেছে তারুণ্য ও প্রতিভার সেরা সংমিশ্রণ। মিতুল মার্মা ঠিক সেই জায়গা থেকে উঠে এসেছেন। তার মতো একজন উদীয়মান স্টার যদি এই পর্যায়ে থেকে মানসম্পন্ন পারফরমেন্স করতে পারে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ গোল পোস্ট কত নিরাপদ হতে পারে তা সহজে অনুমেয়। এবার একটু বললি বাংলাদেশের হারিয়ে যাওয়া এক বাজপাখির কথা, যিনি ছিলেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার, যার দু হাত ছিল বাংলাদেশ দলের রক্ষার বাহন। তিনি যেভাবে বলকে সেভ দিতেন, যেন পুরো বাংলাদেশকে তিনি প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা করলেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের